ভেনিসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। বিস্তারিত দেখুন প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ভিডিওতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই সমাবেশে কয়েক শতাধিক জাতীয়তাবাদী প্রবাসী নেতাকর্মী অংশ নেন। সমাবেশ পরিচালনা করেন ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইরফান মাস্টার, যুবরাজ দেওয়ান, ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান। বক্তারা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর দেশের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ফ্যাসিবাদের পতনের জন্য। হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তারা আরও দাবি জানান, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইন্টারিম সরকারের সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার। ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, রাজনীতিতে গ্রুপিং লবিং থাকে, ভেনিসেও এর ব্যতিক্রম নয়। তবে এখন বিভক্তির সময় নয়, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের। যারা ভেনিস বিএনপিকে ফ্যাসিবাদী আওয়ামী ট্যাগ দেয়, তারা প্রকৃত জিয়ার আদর্শের অনুসারী নয়। সকল নেতাকর্মীর উচিত তাদের থেকে সতর্ক থাকা। তিনি আরও জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দিক নির্দেশনায় ইতালি বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তিনি ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে শক্তিশালী বিএনপি গঠনের আহ্বান জানান, যাতে প্রবাসীরা দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তন ও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাবেশে বক্তব্য রাখেন ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সাইফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চকিদার, নিমাল চৌধুরী, আব্দুল হালিম, ইব্রাহিম সর্দার, মনোয়ার সরকার, রামিম দেওয়ান, সজীব পেদা, মোহাম্মদ পারভেজ, আক্তার মোল্লা, কাজী সাব্বির, মিজান ভুইয়া, আমির হোসেন, আসলাম মিয়া, নজরুল ইসলাম, আশরাফুল কাজল সহ প্রমুখ। সমাবেশের বিশেষ আকর্ষণ ছিল নিমাল চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল। শতাধিক নেতাকর্মী নিয়ে তারা মিছিল সমাবেশে যোগ দিলে উপস্থিতদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।